অনেকদিন পর একটা ছোটো প্রজেক্ট নিয়ে কাজ করলাম। এটা হচ্ছে ফেস রিকগনিশন বেসড অ্যাটেন্ডেন্স সিস্টেম। এটা পাইথন দিয়ে করা। এটা খুবই সিম্পল একটা সিস্টেম। ফার্স্ট অ্যাপটা রান করি আমি। এখানে ফার্স্টে অপশন হচ্ছে, এখানে আপনার ফার্স্ট টাইম আপনার আমাদের হচ্ছে এই কি যারা ইউজার তাদের রেজিস্টার করতে হবে, তাদের নাম আর ছবি দিয়ে। ফার্স্ট টাইম যদি রেজিস্টার করি না, আমাকে রেজিস্টার হয়ে গেছে। রেজিস্টার করা তো আমি আমাকে ওপেন করি। টেকিং অ্যাটেন্ডেন্স আমি ক্লিক করি। দেখাচ্ছে এন্ট্রি টাইম মার্ক করে আসাতে সাইড টাইম নিয়ে নিয়েছে, যেমন নামটা শো করছে এখানে। এবার আমি যদি চলে যাই ভিউ অ্যাটেন্ডেন্স লিস্ট, দেখতে পাচ্ছি আসাদ হোসেন এন্ট্রি টাইম এক্সিট টাইম আমি পাইনি। এখানে দেখাচ্ছে ইনকমপ্লিট শিফট। এখানে ইনকমপ্লিট শিফট দেখানোর কারণ কি, আমি এখানে সেট করে রাখছি যে ডিউটি টাইম হচ্ছে নেই 8 ঘন্টা। মানে আপনার কেউ হচ্ছে মানে কি একবার অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে তার 8 ঘন্টা পরে সে তার হচ্ছে এক্সিট টাইমটা মানে কাউন্ট হবে। তার হচ্ছে কি 8 ঘন্টা পর আবার যখন তার ফেস ডিলিট করবে তখন তার হচ্ছে কি এক্সিট টাইম কাউন্ট হবে। আর এক্সিট টাইম যত সময় মানে যদি না পায় সেই ক্ষেত্রে তার হচ্ছে শিফটটা এজ এ কাউন্ট হবে হচ্ছে ইনকমপ্লিট শিট। এখানে শিফট এখানে দেখা যাচ্ছে যে স্ট্যাটাস ইনকমপ্লিট শিফট ইনকমপ্লিট শিফট। তারপরে যখন হচ্ছে 8 ঘন্টা পরে যখন তার হচ্ছে ফেস রিকগনাইজ করে এক্সিট টাইম পাবে, তখন এটা আপডেট হয়ে যাবে কমপ্লিট শিফট। এখানে আমার চলে অ্যাটেন্ডেন্স লিস্টটা আছে, এখানে সিএসবিতে সেভ হচ্ছে। এই সিএসবিটা এখান থেকে ডাউনলোড করা যাবে। আমি যে নাম দিয়ে দিই, ডাউনলোড হয়ে গেছে। দেখতে আসে এটা আসা গেছে। কেন এক্সিট টাইমটা যেহেতু পাইনি সো নাই। এখানে স্টপ দিলে স্টপ হয়ে যাচ্ছে আপাতত, বোঝা যাচ্ছে। কোন এখানে আমি যদি এক্সিট টাইমটা যদি করে দিই, এখানে দেওয়া হচ্ছে আমাদের 3600। আমি জাস্ট একটা আপডেট করে আমি যদি এখানে যদি 120 সেকেন্ড করে দিলাম, ক্লোজ করে আবার যদি রান করি, এখানে আমার ফেস পেজতে এক্সিট টাইমটা দেখা দিচ্ছে। আমি যদি ভিউ অ্যাটেন্ডেন্স লিস্ট দেখাচ্ছে এক্সিট টাইম এত কমপ্লিট শিফট, স্ট্যাটাস কমপ্লিট শিফট আছে। দ্যাটস ইট।